নমস্কার সবাইকে। আজ 2026-এ 7 জানুয়ারি সকাল সকাল উঠেই স্নান টান করে নিয়েছিলাম। তারপর বসিয়ে দিয়েছিলাম কিন্তু চা জিনিসটা যদিও আমার খুবই অপছন্দের ছিল, তবে এই শীতের মধ্যে চা খেতে কিন্তু একটু ভালোই লাগছে, তাই আর কি চা করি। আর বাইরে দেখো আবহাওয়াটা কত সুন্দর লাগছিল, অনেক দিন পর এত সুন্দর রোদ্দুর উঠেছিল, তাই চায়ের কাপটা নিয়ে কিন্তু বাইরে চলে এলাম। তারপর বর্মশাই নিয়ে চলে এলো আমার শ্বশুরবাড়ির পাশেই এই আলমারি কারখানাটাতে আলমারি দেখানোর জন্য। আলমারি কিন্তু একটা নিতে হবে, তবে কেন নিতে হবে সেটা কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করছি না। তবে তোমরা আমায় একটু সাজেস্ট করো তো, এই আলমারিগুলোর মধ্যে থেকে কোনটা ভালো লাগছে। তো চাটা খাচ্ছিলাম আর আলমারিগুলো কিন্তু দেখছিলাম, আর এদিকে কিন্তু বড়মশাই বাইরেই দাঁড়িয়েছিল। এরপরে কিন্তু দুজনে মিলে আলমারি দেখাশোনার পরে চলে এলাম বাড়িতে, আর সকালবেলা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। বড়মশাই কিন্তু অনেক সকালবেলাতেই আমার পছন্দের জ্যান্ত রুইটা নিয়ে রেখেছিল, তাই ভেবেই নিয়েছিলাম সকালবেলা গরম গরম ভাতের সাথে এক পিস ভাজা মাছ আর তার সাথে আলু ফুলকপি ভাজা করব। সেই মতো কিন্তু ভাত নামিয়ে নিলাম, মাছ টাছে সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম। এরপর দুজন মিলে খেতে বসে পড়েছিলাম। এই জ্যান্ত রুইটা আমার খুবই পছন্দের একটা মাছ। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আরও এক দফায় চা বসিয়ে দিলাম। এতবার করে চা করছি কেন বলো তো? আসলে আজকে বাড়িতে লেগেছিল মিস্ত্রি, তাদের জন্যই বারবার চা করছিলাম। এরপরে বাকি রান্নাটুকু কমপ্লিট করছিলাম। কমপ্লিট করার পরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। যেহেতু সকালবেলা স্নান করেছিলাম, তাই আর পরে স্নান করিনি। ফ্রেশ হয়ে চেঞ্জ করে পরামর্শের সাথে বেরিয়ে পড়েছিলাম। মিস্ত্রিদের কিছু জিনিসের প্রয়োজন ছিল, সেই জিনিসগুলোই কেনাকাটির জন্য। আর এসেই তো দেখি রেলগেট পড়েছে। রেলগেট যেন জীবনের সঙ্গী হয়ে গেছে। তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি বাপু, রেলগেট উঠে পড়েছিল আর আমরা কিন্তু বেরিয়েও গেলাম। আর এদিকে এসে দেখি আমার বান্ধবীর বর দাঁড়িয়ে আছে। আসলে ওরা অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, তাই যেহেতু মহোৎসব আছে তার জন্যই কিন্তু আমাদের একটু নিমন্ত্রণ করে নিল। তো এরপরে কিন্তু ওকে টাটা বাই বাই করে আমরা চলে এলাম আমাদের দোকানটাতে, যে দোকান থেকে আমাদের জিনিস নিতে হবে। আর আজকে এত রোদ্দুর ছিল না, বারবার ভিডিও দেখছিলাম, ঝলসে যাচ্ছিল। তো চলে এলাম কিন্তু এই হার্ডওয়্যারের দোকানটাতে। তোমরা আশা করি চিনতে পারছো কোন দোকানে এসেছি। আর আমরা নিতে এসেছিলাম কিন্তু এই নীল টিনটা। আমার কিন্তু রান্নাঘরের কাজ হচ্ছে, রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইদিকে দেখো মহারথী কত সুন্দর ভ্যানের মধ্যে বসে আছে। আর বর্মশাই কিন্তু সব দোকানগুলো একটু দেখছিল, মানে জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিল যা যা জিনিস প্রয়োজন আছে। আর আমি কি করব, আমি তো একটু দাঁড়িয়েছিলাম আর চারিদিকে একটু ভিডিও করছিলাম। এরপরে আমাদের সমস্ত জিনিসগুলো নেওয়া হয়ে গেছিলো, মানে যা যা আমাদের দরকার ছিল সেগুলো একটু মিলিয়ে মিলিয়ে নেওয়া হয়ে গেছিলো। আর নীল টিনটা নেওয়ার পরে কিন্তু লাইনারের জন্য আমরা দেখতে যাচ্ছিলাম এইগুলো। তো আমরা কিন্তু একটা জিনিস, মানে এই লাইনারগুলোর মধ্যে থেকে একটা লাইনার পছন্দ করেছি। তো আমাদেরকে কিন্তু ওই দোকানদার অনেকগুলো লাইনারই দেখাচ্ছিল, তার মধ্যে থেকে একটা আমি পছন্দ করে নিলাম। তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো।